এখন আমরা কষে দেখি 15.2 এটার 8-এর দাগের অঙ্কটা করছি। দেখো 8-এর দাগের অঙ্কটা বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, মানে কর্ণ দুটোর যে ছেদ করেছে, যে 4টে কোণ তৈরি হয়েছে বিপ্রতীপ কোণ, সেগুলো সবগুলো হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাকে এরকম আঁকতে হবে ছবিটা। কারণ কর্ণ দুটো পরস্পরকে হাতে আঁকছি, তা পারফেক্ট হচ্ছে না। মানে এগুলো সবই হচ্ছে 90 ডিগ্রি করে। দেখো এরকম, মানে কোনটা এরকম করে দিলেও সেটা বোঝায় যে 90 ডিগ্রি। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে, এ বি সি ডি। এবার কর্ণ দুটো দৈর্ঘ্য বলেছে, আচ্ছা এই এই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি ও। কর্ণ দুটো দৈর্ঘ্য বলেছে 6 সেমি আর 8 সেমি, তার মানে হচ্ছে এসি হচ্ছে 6 সেমি আর বিডি হচ্ছে 8 সেমি। কারণ এসিটা ছোট, বিডিটা বড়, ছবিটা আমরা যা দেখছি সে অনুযায়ী এটাকে 6 দিলাম আর 8 দিলাম। আচ্ছা, এবার বলছে যে সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য, মানে এ বি, বিসি, সিডি আর ডি, এই 4টে বাহু দৈর্ঘ্য বের করতে হবে, আর সামান্তরিকটা কি ধরনের সেটা বলতে হবে। আগে আমরা বাহুগুলো বের করি। দেখো আমরা কি জানি, সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সব সময়। তাহলে এসি যদি 6 সেমি হয়, তার মানে ও এ ইকুয়াল টু ও সি ইকুয়াল টু 6/2, 3 সেমি, তাই তো সব সময়। কারণ ও বিন্দুটা হবে এসি এরও মধ্যবিন্দু, বিডি এরও মধ্যবিন্দু। এটা সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্ম তোমরা আগেই পড়েছো, এখানেই পেয়েছো। সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা আবার তাহলে আমি লিখতে পারি ও বি ইকুয়াল টু ও ডি ইকুয়াল টু 8/2, মানে 4 সেমি। মানে এইটুকুনি হচ্ছে 3, এইটুকুনি হচ্ছে 4। তাহলে এবার দেখো এই কোণটা কি 90 ডিগ্রি, তো সমকোণ, তো তার মানে এটা কি সিডিটা, তার মানে অতিভুজ। ত্রিভুজ ডি ও সি যদি নিই তাহলে সিডিটা তো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে সিডি সমান কি হবে, √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 4 4 16 প্লাস 3 3 9, 25, 5 সেমি। এটা হলো 5 সেমি। আবার একইভাবে এটা 3, মানে কি এটাও 3, আর এটা 4, এটাও 4। তাহলে একইভাবে ডিএ, এখানেও কি লম্ব 4, ভূমি 3, তার মানে এটাও হবে 5। এখানে একইভাবে লিখে দাও, আর বের করার দরকার নেই। আবার এবির ক্ষেত্রে দেখো এটা 3, এটা 4, তার মানে এটা, আর সব কোণগুলো তো 90 ডিগ্রি বলেই দিয়েছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে যখনই আমি এই ত্রিভুজটা ধরছি তখন লম্ব, ভূমি, অতিভুজ, তাহলে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান এই অতিভুজ। এখানেও আমি যখন ত্রিভুজ এ ও বি নিচ্ছি তখন এটা অতিভুজ হয়ে যাচ্ছে, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আবার ত্রিভুজ বি ও সি যখন নিচ্ছি তখনও বিসিটা হয়ে যাচ্ছে অতিভুজ, √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 বেরোচ্ছে। তাহলে একইভাবে ডিএ, এবি, বিসি সমান 5 সেমি। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 5 সেমি। তার মানে এই সামান্তরিকটা কি রম্বস। এবং কর্ণ দুটো পরস্পরকে, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করেছে, এবং তার ফলে যে কোণগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। যেহেতু প্রতিটি
আচ্ছা, সামান্তরিকের কথাটা দেখি। যেহেতু সামান্তরিকে প্রতি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এবং আরেকটা কি, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। অতএব সামান্তরিকটি হলো রম্বস। সব বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণগুলো পরস্পরকে যে 4টে কোণে ছেদ করেছে, 4টে কোণ প্রত্যেকটা 90 ডিগ্রি, তাহলে সামান্তরিকটা হচ্ছে রম্বস। এই যে সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি, বৈশিষ্ট্য মানে এটা কী ধরনের সামান্তরিক, সেটা রম্বস, একটা উত্তর। আর সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য 5 সেমি। হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি করে দিচ্ছি 14টা। দেখ, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে হচ্ছে, আঁকি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে, সমকোণী ত্রিভুজ মানে তো একটা কোণ সমকোণ, আর সমদ্বিবাহু মানে হচ্ছে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, সে দুটো বাহু সমান। মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ সমান 90 ডিগ্রি, আর এ বি = AC, এই বাহুটার এই বাহুটা সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে, সমকোণী ত্রিভুজ মানে তো একটা কোণ সমকোণ হয়, আর সমদ্বিবাহু হয় মানে এই সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো পরস্পর সমান হয়। কারণ অতিভুজের সঙ্গে তো আর সমান হতে পারবে না, তো এই দুটো বাহু পরস্পর সমান হয়। তাহলে এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার কি বলে দিয়েছে আমাকে, বলে দিয়েছে এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে √2 + 1, অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি ধরে নিই এই দুটো বাহুর দৈর্ঘ্য ধরে নিই এ, এই দুটো বাহু তো সমান, তো দুটোকেই আমি এ ধরে নিচ্ছি। ধরি AB = AC = A সেমি। আচ্ছা, তাহলে অতএব BC তো অতিভুজ, অতিভুজ কি, √2 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান √2 স্কয়ার সমান A স্কয়ার, তাহলে বাইরে বেরোলে A হয়ে যাবে, A √2 সেমি। হলো, তাহলে এইটা হলো A √2। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা কি করে বের হয়, 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, A + A + A √2 সমান 2A + A √2 সমান, আমি যদি A √2 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, দেখো এটা কমন চলে গেছে, আর √2 কমন গেলে আর √2 পড়ে থাকবে, কারণ √2 গুণ করলেই 2 হয়, প্লাস A √2 পুরোটাই কমন চলে গেছে 1, এত সেমি। এটা হচ্ছে পরিসীমা। এবার আমার অঙ্কে পরিসীমাটা বলে দেওয়া আছে,
কত বলা আছে? √2 + 1 সেমি। তাহলে প্রশ্নানুসারে a √2 × √2 + 1, এটা তো পরিসীমা, এটা ইকুয়াল টু √2 + 1 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি a এর মানটা বের করে নিই। দেখো √2 + 1 √2 + 1 কেটে গেল, তার মানে a √2 = 1 বা a = 1/√2। আচ্ছা, হলো। আচ্ছা দেখো, আমার কি কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ত্রিভুজটি ক্ষেত্রফল আর অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্য কত? a√2। a√2 তো সমান 1 বেরিয়ে গেছে, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য 1 সেমি। এটা একটা উত্তর বেরিয়ে গেল। আর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু a ইন্টু a সমান হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2 সমান হচ্ছে 1/2 ইন্টু √2 ইন্টু √2 গুণ করলে কত হয়? 2 হয়, সমান 1/4। এটাকে যদি দশমিক করি, দশমিক দিলাম 0, 4 2 8, 2 0 মানে 20, তাহলে সমান হচ্ছে 0.25 বর্গ সেমি। এটা হলো ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই একটা উত্তর বেরিয়ে গেল, এই একটা উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে আমি 17টা করে দিচ্ছি। দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। দেখো, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে √3:2। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান a হলে কর্ণের দৈর্ঘ্য = a√2। বর্গক্ষেত্রের একটা ধরো বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি a ধরি, তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? কর্ণ মানে কি? √a² + a² মানে a√2। কর্ণের দৈর্ঘ্য a√2 হয়। এবার আমার এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে 60 সেমি। প্রশ্নানুসারে a√2, আচ্ছা সেমিতেই ধরে নিই। হ্যাঁ, a√2 সমান 60 বলা আছে। এখান থেকে তাহলে আমি এটা বের করে নিই। a সমান হচ্ছে 60/√2 সমান হচ্ছে
60কে আমি কি লিখতে পারি, 30 ইন্টু 2, 30 দুগুণে 60, মানে আমি √2কে কাটার জন্য করছি। দেখো আমি আবার 2কে কি লিখতে পারি, √2 ইন্টু √2 লেখা যায় তো, তলায় √2 যেমন আছে থাকলো। 2কে আমি √2 ইন্টু √2 লিখতেই পারি, 2-এর জায়গায় আমি √2 ইন্টু √2 লিখলাম। এবার একটা √2 কেটে গেল, তার মানে রইল বাকি 30 √2, এত সেমি। এটা হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার সমান হচ্ছে 30 √2 স্কোয়ার, তার মানে হচ্ছে 30 √2 ইন্টু 30 √2 সমান কত হবে, 30 আর 30 গুণ করলে হয় 900 ইন্টু √2 গুণ করলে হয় 2, তার মানে 1800 বর্গ সেমি। ঠিক আছে, এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু x স্কোয়ার বর্গ সেমি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটাই তো ছিল ফর্মুলা। তাহলে প্রশ্নানুসারে এবার দেখো বর্গক্ষেত্রের, আমার তো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দিয়েছিল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 x স্কোয়ার ইস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1800, সেটা সমান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমি √3/4 x স্কোয়ার তলায় 1800 সমান √3/2, এটাকে সমাধান করব। দেখো √3 x স্কোয়ার, উপরে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হরটা নিচে নেমে আসে, 4 ইন্টু 1800 সমান √3/2। দেখো সমানের দুদিকে থাকলে ওপর ওপর কাটে, নিচের নিচের কাটে, নিচের নিচের আমি এখন কাটছি না। তার মানে কি এলো, ওপরে রইল x স্কোয়ার বাই তলায় রইল 4 ইন্টু 1800 সমান, এখানে কেটে গেছে মানে 1/2। তাহলে x স্কোয়ার সমান হচ্ছে এই 4 ইন্টু 1800টা কী হবে, উপরে চলে যাবে, বাই তলায় আছে 2, কাটাকুটি করো, 2 2 4, 18 দুগুণে 36, 3600। আচ্ছা এখানটা মুছছি। তাহলে অতএব x স্কোয়ার সমান হচ্ছে 3600, তাহলে x সমান হচ্ছে √3600, 3600কে বর্গমূল করলে হয় 60, তাহলে x হচ্ছে 60 সেমি। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি x ধরেছিলাম, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দিত, তার মানে x 60 সেমি। তাহলে তার পরিসীমা কী হবে, 60 + 60 + 60 বা 3 ইন্টু 60ও লিখতে পারো, 180 সেমি। ঠিক আছে, তাহলে তোমরা বাড়ির কাজ যেটা, সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্কটা, একদম ওই 223 পাতা একদম ওপরেরটা, 7-এর দাগের একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। এই অঙ্কটা করে আমাকে পাঠাবে।